নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সরকারি হাসপাতালে সন্তান প্রসব করলেই দিতে হবে টাকা, আর সেই টাকা দিতে না চাইলে মা ও এক রত্তি শিশুকে আটকে রাখার অভিযোগ। এখনো অমানবিক ও অনৈতিক ঘটনা ঘটেছে হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে। প্রসঙ্গত, চলতি মাসে 18 তারিখ মচলন্দপুরের বাসিন্দা রিয়া দাস নামে এক মহিলা হাবড়ার রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে এবং পরবর্তীতে তার কন্যা সন্তান হয়। অভিযোগ, হাসপাতালের তরফে ছুটি দেওয়া হলেও মিষ্টি খাওয়ার জন্য কর্মরত আয়াকে টাকা দিয়েছিল ওই পরিবার। আরো বেশি টাকা দিতে হবে এমনটাই দাবি করে মা এবং সন্তানকে ছাড়তে নারাজ সেই আয়া, এমনটাই অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। তোমার কি পেশেন্ট ভর্তি আছে? ডেলিভারি কেস। কোন ওয়ার্ডে? এই পাশে 2 নম্বর গেটে এই সাইডে। তোমার বাচ্চা হয়েছে? আচ্ছা, তারপরে এবার সকালবেলায় ছুটি হওয়ার কথা ছিল। আচ্ছা, আর যে একটা আয়া রাখা ছিল রাত্রে, সে 1000 টাকাটা দেওয়া হয়েছে। আর উনি 200 টাকা মিষ্টি খাওয়াতে চাইছে, এমনি গরিব মানুষ, 200 টাকা দিয়েছি তাকে। এবার এখন আবার একজন বলছে যে 300 টাকা না দিলে ছাড়বে না। তোমার বাচ্চাকে আর মাকে আটকে রেখেছে। এবার 50 টাকা দিয়েছি আমরা, তাও হবে না, 300 টাকাই দিতে হবে। কি নাম তোমার পেশেন্টের? পেশেন্টের নাম রিয়া পাল। তোমার নাম? রাজা দাস। এই ঘটনা অনবরত ঘটে চলেছে হাবড়া হাসপাতালে, এমনটাই অভিযোগ করছেন শিশুর পরিবারের সদস্যরা। পেশেন্ট ছাড়ছে না, তবে কি টাকা দেওয়ার পরে পেশেন্ট ছাড়লো? 100 টাকা নিয়েছে। মোট কত টাকা দিলে? মোট 300 টাকা দেওয়া হয়েছে। সকালবেলায় 200 টাকা দেওয়া হয়েছে, আর এখন 100 টাকা দিয়েছে, তাও ছাড়ছিল না। এখন জোর জবরদস্তি। এই কি প্রত্যেক ডেলিভারি পেশেন্টের সাথে এরকম করা হয়? কি শুনলে? সব ডেলিভারির সাথে হাত জোড় করে বলা হয়েছে 100 টাকা দেওয়া হয়েছে, তারপরে তারা ছেড়েছে। মানে টাকা না দিলে পেশেন্ট ছাড়বে না, বলে বসে থাকবে। কারা করছে এটা? আয়ারা করছে। আয়া গেটম্যান করছে না, গেটম্যান করছে না, আয়ারা করছে। গেটম্যান কিছু বলছে না, কখন ছুটি হয়ে গেছে যে পেশেন্ট ওটা। এ বিষয়ে হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি জানান অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। যদিও হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা ঘটনাটি শুনে খুব অবাক, যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আপনাদের কাছ থেকে আমি সংবাদটা জানলাম, আমি নিশ্চিতভাবে এটাকে জানার চেষ্টা করবো। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেটা দুর্ভাগ্যজনক, এটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয়। আমরা ডেফিনেটলি রোগী কল্যাণ সমিতি আমাদের রয়েছে, সেই রোগী কল্যাণ সমিতির আমি একজন মেম্বার। আমরা এই বিষয়টা দেখব, যদি এই ধরনের কাজ কোনো আয়া করে থাকেন তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার আমরা ডেফিনেটলি। এর আগেও বহুবার হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে চলা বিভিন্ন চক্রের পর্দা ফাঁস হয়েছে। প্রশাসনিক তৎপরতায় কিছুদিন তা বন্ধ থাকলেও আবার মাথা চাড়া দিতে শুরু করে। তবে পুরোপুরিভাবে কবে বন্ধ হবে এই টাকা আদায়ের দৌরাত্ম্য, উত্তর নেই কারোর কাছে। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, উত্তর 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।